পাশের সব হালাল, বাম পাশের সব হারাম। আমি রমজানের দিনে হালাল গ্রহণ করি নাই, অথচ সেটা গ্রহণ করার অধিকার ছিল, অনুমতি ছিল, অথচ সেটাকে আল্লাহ হালাল করেছেন। এবার আপনি বলেন তো, বামে যেগুলো হারাম এগুলো রমজানে কি গ্রহণ করা যায়? রমজানের বাইরে? যেখানে রমজান মাসে আমি হালাল গ্রহণ করতে পারি না, সেখানে হারাম নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যেখানে হালাল গ্রহণ না করা ইবাদত হয়, সেখানে হারাম গ্রহণ না করা কত বড় ইবাদত। রমজানটা আমার জন্য এসেছে এই জন্য যে আমি যেন 1 মাস এই প্রশিক্ষণ গ্রহণ করে আগামী 11 মাস পর্যন্ত এই রমজানের মতো করে হালালের পথে চলি, হারাম থেকে দূরত্ব বজায় রেখে চলতে পারি। এই প্রশিক্ষণটা যেন আমি গ্রহণ করতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা 1 মাসের রমজান আমাকে দান করেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র রমজান মাস এই তো শুরু হলো, শেষ হয়ে গেল। হতে পারে যে এবছরের রমজান মাসের আজকে শেষ জুমা, হতে পারে যে আমার জীবনের আজকে শেষ জুমা, আমাদের জীবনের আজকে শেষ জুমা। কে কতদিন বেঁচে আছি, কে কতদিন সুস্থ আছি জানি না। অসুস্থ হয়ে গেলে আরেকজনের বোঝা হয়ে যাব, আর দুনিয়া থেকে চলে গেলে, মারা গেলে লাশ হয়ে যাব। পৃথিবী এবং আমি দুজনের একের প্রতি অন্যের কিছু হক আছে, কিছু চাহিদা আছে। পৃথিবী এবং আমি, আমার অনেক চাওয়া, অনেক হক পৃথিবীর কাছে আছে, আবার আমার কাছেও পৃথিবীর অনেক হক আছে। যেদিন পৃথিবীর হক আমার কাছে শেষ হয়ে যাবে, যেদিন আমার হক পৃথিবীর কাছে শেষ হয়ে যাবে, সেই দিন আমরা দুজন একে অন্য থেকে আলাদা হয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর রিজিকের মধ্য থেকে এক বিন্দু রিজিকও কারো জন্য বরাদ্দ থাকাকালে সে দুনিয়া থেকে যাবে না। যতদিন তার জন্য এক বিন্দু রিজিক দুনিয়াতে থাকবে, ততদিন সে দুনিয়াতে বেঁচে থাকবে, টিকে থাকবে। পৃথিবীর পিঠের উপরে পৃথিবীর বস্তু সামগ্রী ব্যবহার করে আমি আমার জীবন পার করব। যেদিন পৃথিবীর কাছে আমার পাওনা সব আদায় করে নেব, সেদিন পৃথিবী অটোমেটিক আমারে ছেড়ে দেবে। এজন্য কতদিন বেঁচে আছি জানি না, কতদিন সুস্থ আছি জানি না। হতে পারে আজকেই আমাদের জীবনের শেষ জুমা, হতে পারে আজকেই আমাদের এবছরের রমজান মাসের শেষ জুমা। এই রমজান মাস মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি 11 মাস পর পর দেন। কেন দেন? এটা হলো, আমরা মনে করি এটা ইবাদতের নতুন উদ্দীপনা তৈরির জন্য একটা রিফ্রেশ পদ্ধতি, একটা নতুন চাঞ্চল্য তৈরির জন্য আল্লাহ তাআলা রমজান মাস দান করেন। ইবাদতে বিঘ্নতা তৈরি করে যারা, সে শয়তানকে আল্লাহ বন্দী করেন এবং ইবাদতের ফজিলতের অনেক বেশি পরিমাণে ফজিলতের ঘোষণা দিয়ে রেখেছেন। তার মানে আমরা 11 মাস যেভাবেই কাটাই না কেন, রমজান মাস আসলে আমরা নতুন উদ্যমে, নতুন উদ্যোগে, নতুন আগ্রহ নিয়ে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের আশায় ইবাদতের মাত্রা বাড়াই, ইবাদতের আগ্রহ বৃদ্ধি করি, ইবাদত বৃদ্ধি করি। এই রমজান মাসে আমরা সাধারণত 2টা বিষয়কে খুব গুরুত্বের সাথে খেয়াল করি। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপর। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দেখেন, রোজা কি, তাকওয়া কি, দুটাকে যদি আমরা আগেও আলোচনা করেছি, রোজা কি, তাকওয়া কি, এই দুটো জিনিসকে যদি আমরা সমন্বয় সাধন করি, দেখবেন দুটোই এক। রোজা বলা হয় আল্লাহর জন্য নির্ধারিত সময়ে খাওয়া এবং স্ত্রীর কাছে যাওয়া, এই দুটো কাজ থেকে বিরত থাকা। আল্লাহর জন্য নির্ধারিত সময়, অনির্ধারিত সময় না। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত, এটা একটা নির্ধারিত সময়। যদি এইটুকুন সময় আল্লাহর জন্য আমরা এই 2 কাজ থেকে বিরত থাকি, তাহলেই আমাদের রোজা হয়। ঠিক জীবনের প্রতিটি পরতে আমরা যে তাকওয়া অর্জন করি, তাকওয়া কি? তাকওয়াই হলো আমরা যেন আমাদের এই 2 চাহিদাকে নিয়ন্ত্রণ করি, যা পাই তা যেন না খাই, যে কোনো নারী জাতির প্রতি, নারীদের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে, অবৈধ কোনো পন্থায় যেন আমরা আমাদের যৌবনের চাহিদা নিবারণ না করি। এটার নাম তাকওয়া। আল্লাহ আমাদেরকে 2টা চাহিদা দিয়েছেন, 1 নম্বর খাওয়ার চাহিদা, 2 নম্বর যৌবনের চাহিদা। আমি অনেকবার এই কথাটা আপনাদেরকে বলেছি।
বারবার বলার উদ্দেশ্য হলো শুনতে শুনতে যদি দিলে লাগে। যৌবনের চাহিদা এবং খাওয়ার চাহিদা। এবার আপনারা বলেন তো, আমাদের এই দুই চাহিদার নিবারণের জন্য আল্লাহ তাআলা পর্যাপ্তের চেয়েও বেশি পরিমাণে ব্যবস্থাপনা রেখেছেন কিনা? রেখেছেন। এখন বলেন, রমজানের বাহিরে রমজানে আমরা খাই, খাওয়ার চাহিদা পূরণ করি, পান করার চাহিদা পূরণ করি। আমরা আমাদের বিবাহিত স্ত্রীর কাছে যাই, আমরা আমাদের যৌবনের চাহিদা পূরণ করি। আলবাত্তা রমজান মাসে আমরা সুনির্দিষ্ট সময় পরিমাণে আমরা খাই না কেন, স্ত্রীর কাছে যাই না কেন? অথচ সেই খাওয়াটা আমাদের জন্য হালাল ছিল, অথচ সেই যাওয়াটা আমাদের জন্য হালাল ছিল। আমি আবার বলছি, ভাত আমরা রমজানের দিনে খাই না, অথচ ভাত আমার জন্য হালাল ছিল। পানি রমজানের দিনে আমি পান করি না, অথচ সেই পানি পান করা আমার জন্য হালাল ছিল। ইনসাফের সাথে বলেন, বিবাহিত স্ত্রী আমার জন্য হালাল ছিল, রমজানে আমি যাই না। কেন যাই না? আল্লাহর জন্য। কেন? রোজা পালনের স্বার্থে। এবার ইনসাফের সাথে আপনি বলেন, এই মাঝখানে একটা সীমানা দিয়ে ডান পাশের সব হালাল, বাম পাশের সব হারাম, আমি রমজানের দিনে হালাল গ্রহণ করি নাই, অথচ সেটা গ্রহণ করার অধিকার ছিল, অনুমতি ছিল, অথচ সেটাকে আল্লাহ হালাল করেছেন। এবার আপনি বলেন তো, বামে যেগুলো হারাম এগুলো রমজানে কি গ্রহণ করা যায়? রমজানের বাহিরে? যেখানে রমজান মাসে আমি হালাল গ্রহণ করতে পারি না, সেখানে হারাম নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যেখানে হালাল গ্রহণ না করা ইবাদত হয়, সেখানে হারাম গ্রহণ না করা কত বড় ইবাদত! আরে আমার জীবনের প্রতি বছরের 11 মাস আমি হালালকেও ত্যাগ করলেও ইবাদত হয়, তাহলে বাকি সারা জীবন যদি আমি হারাম ত্যাগ করি, ইবাদত হবে না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের স্ত্রীর সাথে যদি আমি মিলিত হই, এই জন্য কি আল্লাহ আমাকে সওয়াব দিবেন? এই জন্য কি সওয়াব হয়? আরে এর দ্বারা তো আমি আমার চাহিদা পূরণ করছি, এর জন্য সওয়াব হবে কেন? মানে এটা আকল ধরে না যে এখানে গেলে কেন সওয়াব হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা তাকে প্রশ্ন করলেন, যে তোমার স্ত্রী না এমন কোন মহিলার কাছে গেলে তোমার গুনাহ হয়? জি। তাহলে হারামে গেলে যদি গুনাহ হয়, হালালে গেলে তোমার সওয়াব হবে? হারামে গেলেই যদি তোমার গুনাহ হয়, তাহলে হালালে গেলেই তো তোমার সওয়াব হবে। এবার আমরা আজকের রমজানের হিসাবটা মিলাই, যে এই রমজানে আমি কি করেছি। রমজানটা আমার জন্য কেন এসেছে? রমজানটা আমার জন্য এসেছে এই জন্য যে আমি যেন 1 মাস এই প্রশিক্ষণ গ্রহণ করে আগামী 11 মাস পর্যন্ত এই রমজানের মতো করে হালালের পথে চলি, হারাম থেকে দূরত্ব বজায় রেখে চলতে পারি। এই প্রশিক্ষণটা যেন আমি গ্রহণ করতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা 1 মাসের রমজান আমাকে দান করেছে। বছরে একবার আসতে হবে কেন? জীবনে একবার আসলে অসুবিধা কি ছিল? না, এটা বোঝার জন্য আমি আমার একটা অভিজ্ঞতার কথা আপনাকে বলি। আমরা মাঝে মধ্যে ছাত্রদেরকে হাতের লেখা সুন্দর করার মশক করাই। আমি আলহামদুলিল্লাহ বেশ সুন্দর লিখতে পারি, আমার লেখা অনেক সুন্দর, অনেক ছাত্ররা আমার থেকে লেখা শিখে। আমি লেখা শেখানোর জন্য আমরা 1 লাইন লিখে দেই, আমাদের এখানে শিক্ষক ওস্তাদ অনেক আছেন, ভালো 1 লাইন লিখে দেই, সেটার ভিত্তিতে ছাত্ররা অবিকল নকল করার চেষ্টা করে। আমি আমার ছাত্রদেরকে বলে দিই, দেখো লেখা কিন্তু উপর থেকে লেখা যাবে না, লিখতে হবে নিচ থেকে। আমি একেবারে উপরের লাইনে তোমাকে 1 লাইন লিখে দেব, তুমি এটাকে নকল করবা, নিচ থেকে লিখে লিখে উঠতে হবে, উপর থেকে লিখে লিখে নামতে পারবা না। কেন? আমি যদি উপরের লাইন লিখে দিই আমারটা, তো তুমি প্রথম লাইন যেটা তুমি লিখবা সেটা আমারটাকে নকল করবা, কারণ এটাই তোমার চোখে থাকবে। দ্বিতীয় লাইন যখন লিখবা তখনও আমারটাই তোমার ঝাপসা চোখে থাকবে, তৃতীয় লাইনও আমারটাই তোমার চোখে থাকার চেষ্টা, মানে চোখে থাকতে পারে, কিন্তু যতই নিচে আসতে থাকবা ততই আমার লেখাটা হারিয়ে যাবে এবং তোমার লেখাটা ধীরে 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 তোমার চোখে ভাসতে থাকবে। যার ফলশ্রুতিতে কি হবে? একেবারে নিচের লাইনে এসে আমার লেখা নকল না করে তোমার উপর লাইনকে তুমি নকল করতেছো। আর যদি তুমি নিচের লাইন থেকে লেখা শুরু করো, তো নিচের লাইন লিখছো, কোন লেখা নকল করলা? প্রথম লাইন আমি যেটা লিখে দিলাম, এর উপরের লাইনটা লিখতে তুমি কোনটা নকল করলা? ওই উপরে যেটা আছে আমারটাই, তারপর উপরের লাইন, সেই উপরেরটা আমারটাই। তার মানে তুমি যতবারই উপরের দিকে লিখে লিখে উঠতে থাকবা, ততবার তোমার চোখে আমার লেখাটাই থাকবে। মহান রব্বুল আলামিন প্রতি মাসে বছরে আমাদেরকে কেন দিচ্ছেন? রমজান মাসের যে আসার, রমজান মাসের যে একটা ফিকির, রমজানের যে একটা ধারা, রমজানের একটা স্পৃহা, এই স্পৃহা আগ্রহ
যত দিন যায় আস্তে আস্তে ম্লান হতে থাকে। রমজানের আগ মুহূর্তে যেন এটা একেবারে ভেনিশ না হয়ে যায়, এজন্য আল্লাহ আবার রমজান মাস দিয়ে এটাকে আবার তাজা করে দেন। এটা যেন ম্লান না হয়ে যায়, এই চেতনা যেন হারিয়ে না যায়, এই আগ্রহ যেন বিলুপ্ত না হয়ে পড়ে। এজন্য মহান রব্বুল আলামিন 11 মাস আমাকে চলার গতি দেন একরকম, রমজান মাসে আমি যেন সারা বছরের আবার সেই ইবাদতের আপন ধারায় ফিরে আসতে পারি। এজন্যই একটা মাস, বরকতময় মাস দান করেন। পবিত্র রমজান মাস ইবাদতের, পবিত্র রমজান মাস গুনাহ থেকে বিরত থাকার প্রশিক্ষণের, ইবাদতের প্রশিক্ষণ, গুনাহ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ। আপনি চিন্তা করেন 11 মাস আমরা 4 রাকাত তাহাজ্জুদ পড়তে কষ্ট হয়ে যায়, সেখানে রমজান মাসে আমরা 20 রাকাত তারাবির নামাজ, তাও কি পুরা এক খতম কোরআনে কারীম তেলাওয়াত শোনার মাধ্যমে শেষ করি 30 দিন লাগাতার। এটা ইবাদতের প্রশিক্ষণ। আমি হালাল তো, হারাম তো দূরের কথা, হালালটাতেও হাত দেই না। আমার চোখের সামনে বহু প্রকারের শরবত, বহু প্রকারের খাদ্য আমি নেই না, ধরি না। কেন? ওই যে হারাম থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ। এটা ইবাদতের প্রশিক্ষণ এবং হারাম অর্থাৎ দুই চাহিদাকে নিয়ন্ত্রণের প্রশিক্ষণ রমজান মাস। আমরা যেই রমজান মাসে প্রশিক্ষণ নিয়েছি, প্রশিক্ষণ যেন হারিয়ে না যায়। দেখেন না, রমজানের ঈদের দিন, রোজার ঈদের দিন আমরা সকালবেলা সেমাই নিতে কেমন জানি ইতস্তত লাগে, কেমন জানি লেগে উঠে, এরি গতকাল সকালে কিছু খেলাম না। এখন এই যে রমজানের যে আগ্রহটা, যে একটা ধারা, ইবাদতের যে একটা গতি, এটা আসার করে, এটা দিলের মধ্যে হিট করে। তাহলে আমি চিন্তা করি এটা কিভাবে খাই, না কালকে খাইনি, 1 মাস খাইনি। এই ইবাদতের ধারা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহর জন্য ইবাদত, আল্লাহর জন্য গুনাহ থেকে বেঁচে থাকা, এই দুই কাজ যদি আমরা করতে পারি আমাদের জিন্দগিতে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে আমাদের অনেক ফজিলত হবে। যদি আমি গুনাহ থেকে বাঁচি, আমাকে আমার আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সূরা নিসা 31 নম্বর আয়াত, আমার আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা বিরত থাকো কাবাইরা কবিরা গুনাহ থেকে, মা তুনহাউনা আনহু যে গুনাহ থেকে বিরত থাকার জন্য তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, যদি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত বড় বড় কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো, আমার আল্লাহ বলেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার যে অজান্তে ছোট ছোট গুনাহগুলো হয়ে যায়, এই গুনাহগুলোকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। গুনাহ কিভাবে সওয়াব হয়? আরে গুনাহ তো গুনাহ থেকে যাওয়ার কথা না। আমাদের আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ এক আয়াতে বলেন, মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি নেক আমল করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 10 গুণ দান করবেন, 10 গুণ প্রতিদান। বলেন নেক আমল করলে কয় গুণ প্রতিদান? ওয়ামান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিথলুহা, আর যে ব্যক্তি গুনাহ করবে ওই ব্যক্তিকে শুধু গুনাহ সম পরিমাণ শাস্তি, 10 গুণ না, গুনাহ সম পরিমাণ শাস্তি দেওয়া হবে। 10 গুণ নেক আমলের প্রতিদান, কিন্তু গুনাহ যদ্দুর হবে উদ্দুর। যদি কেউ গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহু আকবার কাবীরা, আমার আল্লাহ বলেন গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন হয়ে যাবে না, গুনাহগুলো মুছে যাবে না, গুনাহগুলো সওয়াবে রূপান্তরিত হবে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলাম 2013 সালে। ওখানে বিন্দু ভরাটের মাধ্যমে আমরা পরীক্ষা দেই। একটা সিস্টেম আছে বিন্দু ভরাট, যদি কেউ রাইট দেয় ভালো নাম্বার পাবে, আর যদি কেউ রং দেয় তো নাম্বার কাটা যায়। না পারলে চুপ করে থাকবে, তুমি ফন্ডিতি করতে গেলে কেন, এই জন্য নাম্বার কাটা যাবে। আমার আল্লাহ তাআলার দরবারে কি? আমার আল্লাহ তাআলার দরবারে যদি কেউ নেক আমল করে তো সওয়াব দিবেন, নেক আমলের বদৌলতে আল্লাহ গুনাহ কেটে দিবেন। গুনাহ থেকে বেঁচে থাকার
বদৌলতে সওয়াব তো দিবেন ওই গুনাহ থেকে বেঁচে থাকার বদৌলতে অন্য গুনাহ মুছিয়ে দিবেন। তাহলে গুনাহ মুছে যাওয়ার, গুনাহ দূর হওয়ার দুই রাস্তা: এক, বড় গুনাহ থেকে বেঁচে থাকা; দুই, নেক আমলে যুক্ত হওয়া। নেক আমলে যুক্ত হলেও গুনাহ মাফ হয়, আবার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলেও গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে গুনাহ মাফ তওবার দ্বারা হয়, গুনাহ মাফ আল্লাহর কাছে মাফ চাইলে হয়, গুনাহ মাফ নেক আমল করলে হয়, গুনাহ মাফ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলেও হয়। গুনাহ মাফ, ক্ষমা, কারণ এটা ডিলিট করতে হবে, এটা মুছতে হবে, এটা মুছন আমল নামা থেকে এটাকে নাই করতে হবে। আমার আল্লাহ নাই করার রাস্তা অগণিত রেখে দিয়েছেন। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, আমার আল্লাহ বলেন তোমাদেরকে যে নিষেধ করা হয়েছে কবিরা গুনাহ, বড় বড় গুনাহ, সেগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন গুনাহগারকে ডাক দিবেন, ডেকে বলবেন, ও আমার বান্দা, তোমার জীবনে কি কি গুনাহ আছে নিয়ে আসো। কি কি গুনাহ করছস নিয়ে আয়। আপনারা বলেন তো, আমার কাছে সিসি ক্যামেরা সব আছে নাই? আল্লাহ তাআলার সিসি ক্যামেরা সব নাই? সব আছে, আল্লাহর কাছে সব আছে। ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। বাহ্যিক না, অন্তরে কি লালিত হচ্ছে সেটাও আছে আল্লাহর কাছে। যা করে ফেলছি সেটা তো আছেই, দিলে কল্পনা করেছিলাম, কল্পনা, কাম করি নাই, আমল করিনি, শুধু অন্তরে কল্পনা করেছিলাম, আল্লাহ সেটাও জানেন, সেটাও আল্লাহর কাছে আছে। আমরা অ্যাপস্টেন ফাইল নিয়ে আপনাদের সামনে কথা বলেছিলাম, এটাও বলেছিলাম 6টা দিক আছে মানুষের মোটা মোটা। এর মধ্যে মাত্র কয়েক বছরের একদিকের ক্যামেরায় 1,80,000 ছবি, 2,000-এর উপরে ভিডিও, এবং তার সাথে তার কার কোন জায়গায় কোন লিয়াজু কোন সম্পর্ক সব এই অ্যাপস্টেন ফাইলে এসেছে। 30 লক্ষের উপরে পৃষ্ঠা। ওয়াও! এবার বলেন, আমার আপনার আমাদের 4 দিকের হিসাব, 6 দিকের হিসাব, কোন দিকের হিসাব, সব হিসাব নিকাশ এবং যাদের সাথে আমার যুক্ত হওয়া, যতগুলো পণ্য আমি ব্যবহার করেছি, খেয়েছি, পান করেছি, ধরেছি, দেখেছি, সবকিছুর হিসাব নাই আল্লাহর কাছে। আমার হিসাব, আমার ফাইলটা কত বড় হবে, আমার ওই ফাইলটা কত বড় হবে, সবকিছু আছে, সবকিছু আছে। ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমুন, সব কিতাব সামনে পেশ করবে আর অপরাধীরা সেটা দেখতে পাবে আর বলতে থাকবে, মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, কি ফাইল এটা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বিন্দু বিন্দু, ক্ষুদ্র ক্ষুদ্র, বৃহৎ বৃহৎ, সব কিছুর মধ্যে বিদ্যমান, সব অ্যাঙ্গেলে। মাঝে মধ্যে দেখবেন একটা বড় বড় কারি সাহেবদের তেলাওয়াত আমরা শুনি, একবার এই চিত্রটা এইভাবে সোজা দেখায়, আবার দেখি কোন হচ্ছে দেখায়, আবার এই পাশে দেখায়, আবার উপর থেকে দেখায়, আবার মানে চতুর্দিক থেকে একই লোক একই টাইমে তেলাওয়াত করতেছে, কিন্তু তাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছে। তা আমাকেও তো আমার আল্লাহ তাআলা সব অ্যাঙ্গেলে রেকর্ড করে রাখছেন, সব আছে। ভাইও, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, বান্দা কি কি গুনাহ আছে নিয়ে আয়। এবার আপনারা বলেন তো, এখানে সম্ভাবনা কি? গুনাহ এটা কি শাস্তিযোগ্য না? গুনাহ শাস্তিযোগ্য কিনা? এখন আল্লাহ বলতেছেন নিয়ে আসো, সে যদি বড়গুলো নিয়ে যায় আর শাস্তি যদি বড়র বিপরীতে হয় কেমন হবে? এখন আপনারা বলেন তো, এর গালি দিছেন আপনি যেই আঙ্গিকে, বিচার আদালতে দাঁড়াইয়া কি অবিকল সেভাবে উপস্থাপন করেন, না বলেন যে আমি ওনারে বলছি, মানে উপস্থাপনের সময় ওনারে, আর আসলে ঘটনার সময় তুই তুকারি যা পারছি করছি। তাহলে উপস্থাপন আদালতে আসলে যখন আমরা কি হয়ে যাই? সাধু হয়ে যাই। এখন আল্লাহ তাআলার দরবারে আমার অপরাধগুলো যদি পেশ করি আর অপরাধের বিপরীতে যদি শাস্তি হয়, তাহলে কি হবে, কেমন হবে? এজন্য আল্লাহ তাআলা যখন বললেন, বান্দা তোর গুনাহ কি আছে নিয়ে আয়, নবীজি বলেন, ওই বান্দা তার বড় বড় গুনাহগুলোকে আস্তে নিচে ভাবে লুকাইয়া ছোট ছোট গুনাহগুলো নিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যে আমি গুনাহগুলো করছি। বুঝতেছেন না আপনারা? বড় গুনাহগুলো নেয় নাই কেন?
এটা তো শাস্তিযোগ্য অপরাধ। এখন বড় গুনার বিপরীতে যদি শাস্তি দেয় কেমন হয়? এজন্য সেই বান্দা বড় গুনাহগুলোকে লুকাইয়া পিছনে রেখে মাটি দিয়া চাপা দিয়া ছোট গুনাহগুলো নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে। আল্লাহ, এই যে আমার গুনাহ। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, আমি আল্লাহ খুশি হয়ে দয়া করে তোমার এই গুনাহগুলো সওয়াব বানায়া দিলাম। বলেন তো, এই বেটা ছোট গুনাহ কেন নিল? ফিডানির ভয়ে হইয়া গেল কি সওয়াব। এবার হে মাথা খাও যায় আর কয়, আল্লাহ আমার না আরো বড় বড় কিছু গুনাহ আছে। কেন? আমি তো মনে করেছিলাম এর বিপরীতে আমার শাস্তি দেওয়া হবে। এখন আল্লাহ আপনি যেহেতু এটা সওয়াব বানায় দিয়েছেন, তো আমার ওই পেছনের গুলো আর গুনার থেকে যেত কেন? আল্লাহ আপনি যে দয়ার দ্বারা এগুলোর সওয়াব বানাইছেন, আমার কাছে আরো বড় বড় গুনাহ আছে, আপনি ওগুলোরও আপনার দয়ার দ্বারা সওয়াব বানায়া দেন। এবার বলেন, এই লোকটা কি প্রথমে গোপন করলো কেন? ভয়ে। এখন ওপেন করে কেন? আশায়। আল্লাহ বলেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তার ছোট গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। তাহলে কি বোঝা যায়? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে সগীরা গুনাহ মাফ হয় না, শুধু সওয়াব হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, তাদেরকে আমি সম্মানিত 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 জান্নাতে পৌঁছায় দেব। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত জান্নাতে পৌঁছায় দেব। এবার আপনারা বলেন, এই এলাকায় রিকশাওয়ালার গায়ের গঠন সুন্দর না? চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। কৃষকের গায়ের গঠন সুন্দর না? চামড়ায় ভাঁজ পড়ে গেছে, কাপড়গুলো উন্নত না, একদিন ইস্ত্রি করে 6 বছর 6 মাস চালায়। কিন্তু বিপরীতে আমাদের সমাজে অনেক সুদখোর, ঘুষখোর, অনেক গুনাহগার, অপরাধী। এরা একেবারে তাগড়া উন্নত উন্নত সেন্ট, উন্নত পারফিউম ব্যবহার করে, ভালো পোশাকাদি ব্যবহার করে। খোদার কসম, যেই লোকটা গ্রামে কৃষক, রিক্সা চালক, মাটি কাটে, এই লোকটা বড় গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, যেই লোকটা এই জাতীয় দুনিয়াবি আকৃতিতে সুন্দর হয়েও গুনাহ করে, এই লোকের চেয়ে 1000 বছর আগে সম্মানিত জান্নাতে পৌঁছে যাবে। সম্মানিত জান্নাতে পৌঁছা চেহারার দিয়া নয়, সম্মানিত জান্নাতে পৌঁছার মাধ্যম কারো টাকা পয়সা, অর্থ কড়ি, বাড়ি গাড়ি, পদ পদবি, ক্ষমতা, প্রভাব, এগুলোর মাধ্যমে নয়। আমার আল্লাহ বলেন, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, গুনাহ থেকে যদি বেঁচে থাকো, সম্মানিত জান্নাতে আমি তোমাকে পৌঁছায় দেব। এবার আপনারা বলেন, গুনাহ মানে গুনাহ মাফ হওয়ার এক আমল কি? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন না কি? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। দ্বিতীয় আমল, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সূরা হুদের 114 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের শুরু শেষে তোমরা নামাজ পড়ো, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাত্রের কিছু অংশ পরে তোমরা নামাজ পড়ো। দিনের শুরু শেষে আর রাত্রি কিছু দূর যাওয়ার পর। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন, ফজর, মাগরিব এবং আসর, জোহর দিনের মধ্যে, যুলাফাম মিনাল লাইল রাত্রির কিছু অংশ পর মানে এশার নামাজ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, এই একাগ্র চিত্তে 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। এই প্রসঙ্গে একটা ঘটনা আছে। ঘটনাটা আপনাকে আমি আগেই বলি, সাহাবায়ে কেরামের দ্বারা ঘটে যাওয়া ঘটনাগুলো কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য রহমত। বলেন, সাহাবায়ে কেরামের দ্বারা ঘটে যাওয়া ঘটনাগুলো কিয়ামত পর্যন্তের উম্মতের জন্য রহমত। যদিও আমার সমাজে কতিপয় ব্যক্তি বিশেষ এমন আছেন যারা সাহাবায়ে কেরামের দ্বারা ঘটে যাওয়া গুনাহগুলোকে, অপরাধগুলোকে কিয়ামত পর্যন্তের উম্মতের জন্য
মানে বিপরীত একটা নতিজা ফলাফল বের করার চেষ্টা করেন। আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করি তো বুঝবেন যে আসলে জগৎ কি হয় আর আমরা কি আকীদা পোষণ করা আবশ্যক। এখানে একটা অবশ্যই আমি প্রাসঙ্গিক আপনাকে বলবই, সাহাবাই কেরাম জীবনে কর্ম করেছেন পরিপ্রেক্ষিতে কোরআন নাজিল হয়েছে। কোরআন কি একাত্রে নাজিল হয়েছে না পর্যায়ক্রমে? কোরআন কি ঘটনা ছাড়াই না ঘটনা পরিপ্রেক্ষিতে? ঘটনার পরিপ্রেক্ষিতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে তুহমতের ঘটনা ঘটতে হবে কেন? সূরা নূরের 10টা আয়াত নাজিল হওয়ার জন্য ইফকের ঘটনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে তুহমতের ঘটনা আসতে হবে কেন? সারা দুনিয়ার বুকে সর্বোচ্চ পরিচ্ছন্ন নারী যারা, তাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম সারির, প্রথম কাতারের, প্রথম লগ্নের। সেই এমন পরিচ্ছন্ন পরিষ্কার একজন সাহাবী, আমার মা, আপনার মা, আমাদের মা, উম্মতের মা, নবীজির স্ত্রী, তার নামে তুহমতের ঘটনা ঘটতে হবে কেন? ওই যে আয়াত নাজিল হবে, তার পবিত্রতার সর্বোচ্চ ঘোষণা আল্লাহ তাআলা নাজিল করবেন। এই জন্য একজন ইহুদিদের মধ্যে একটা প্রবণতা ছিল যে কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে তুই আমার মা, মায়ের মতো, তাহলে ওই স্ত্রী তালাক। এটা হলো ইহুদিদের মধ্যে প্রবণতা ছিল, ইহুদিদের মধ্যে এটা প্রচলিত ছিল। ঘটনাচক্রে একজন সাহাবী নিজের স্ত্রীকে মা বা মায়ের সাথে তুলনা করে বসছে। এটাকে কোরআনের ভাষায় বলে জিহার, শরীয়তের ভাষায় বলে জিহার। জিহার মানে স্বামী কর্তৃক স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা, মা বলা, মায়ের মতো করে সম্মানের আসনে আসীন করা। এর মাধ্যমে কি হয়? ইহুদিদের প্রচলিত নিয়ম ছিল মা বলার সাথে সাথে বউ তালাক হয়ে যায়। এখন আমার ইসলামে একজন সাহাবী ঘটনা ঘটায় ফেলছে। এখন আপনারা বলেন ইহুদিদের কথা অনুপাতে ওই স্ত্রী তালাক হওয়ার কথা কিনা? আমার ইসলাম কি বলে? আমার ইসলাম কি বলে এটা জানার জন্য সব মানুষেরা উদ্গ্রীব হয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে যে ইসলাম কি বলে। এবার আপনি বলেন যদি একাত্রে কোরআন নবীজির কাছে নাজিল হতো তো এরা দুজনে যেতেন, গিয়ে নবীজিকে কানে কানে বলতেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো একটা ঘটায় ফেলছি। কি ঘটনা? আমি তো বউরে মা কয়ে লেছি। তো নবীজি কইতেন যে ও আচ্ছা এখানে তো এই ফয়সালা, যাও তোমরা যাও। জগৎ এত সহজে বুঝতো না, আমার আল্লাহ দুজনের দ্বারা ঘটনা ঘটালেন, জগতের মধ্যে বিশালভাবে ঘটনাটাকে আলোচনা পর্যালোচনা সম্মুখীন করলেন, এটার চর্চা হতে শুরু করলো। ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবাই এটার সমাধান পাওয়ার আকাঙ্ক্ষায় আকাশের দিকে তাকায় রইল। আল্লাহ তাআলা সূরা মুজাদালার আয়াতগুলো নাজিল করলেন যে তোমার স্ত্রী মায়ের সাথে তুলনা করলে সে মা হয়ে যায় না, তবে কেন এই অপরাধ করলাম, মায়ের সাথে স্ত্রীকে তুলনা করলা, এজন্য তুমি লাগাতার 60টা রোজা রাখবা, আর না হলে 60 জন মিসকিন খাওয়াবা, না হয় একজন গোলাম আজাদ করবা, এরপরে তুমি তোমার স্ত্রীকে আবার গ্রহণ করবা। তার মানে হলো মায়ের সাথে তুলনা করার সুযোগও নাই, আবার যদি করে ফেলো মাও হয়ে যায় না, করলা কেন? এজন্য কাফারা দাও। এবার আপনারা বলেন তো এই মাসআলাটা বুঝা খুব সহজ হয়ে যায়নি? খুব সহজ হয়ে গেছে। কেন? ঘটনা ঘটেছে পরিপ্রেক্ষিতে আয়াত দিয়েছে। ঘটনা ঘটেছে পরিপ্রেক্ষিতে 1 সপ্তাহ 10 দিন পরে আয়াত দিয়েছে। ওই যে সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধে গেলেন না, 3 জন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ দিলেন। 40 দিন কারোর সাথে কথা বলা যাবে না। 40 দিন পরে নিজের স্ত্রীর সাথেও কথা বলা যাবে না। আরো 10 দিন অতিবাহিত হলো, 50 দিন পরে আল্লাহ আয়াত নাজিল করলেন। কি পরিমাণ সহজে এই আয়াতগুলো মানুষ বুঝতে পারলো বলেন? সুতরাং সাহাবায়ে কেরামের দ্বারা ঘটে যাওয়া ঘটনা উম্মতের জন্য রহমত। সবাই বলেন উম্মতের জন্য রহমত। মনে করেন একজন সাহাবী জিনা করেছেন, মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত উনি জিনা করেছেন, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ জানাইতু, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। আমাদের নবীজি বলেন আল্লাহর কাছে তওবা করো। উনি চলে গেলেন। কতক্ষণ পরে আবার আসলেন, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করে দেন। নবীজি বলেন তওবা করো। আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, নবীজি বলেন তওবা করো। আবার আসলেন,
ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করে দিন। কয়বার আসলেন? 4 বার। এবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিসের থেকে পবিত্র করতাম? বারবার পবিত্র করেন বলো। এরপরে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ জানাইতু, আমি জিনা করে ফেলছি, আমি গুনাহ করে ফেলছি, কবিরা গুনাহে লিপ্ত হয়ে গেছি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাগল নাকি? ওই সাহাবী নিজে 2 হাত তুলে বলেন, না ইয়া রাসূলুল্লাহ আমি পাগল না। সাথে যারা ছিলেন তারা বলেন, না ইয়া রাসূলুল্লাহ আমি পাগল না। এরপরে নবীজি বলেন, এই মদ খাইছে নাকি? কি মদ পান করেছে নাকি? তিনি বলেন, না ইয়া রাসূলুল্লাহ আমি মদ পান করি নাই। পাশের লোকটা তার গাল ফাঁক করে নাক ঢুকায় দিয়া গন্ধ শুঁকে বলেন, না মদের গন্ধ পাওয়া যায় না, সে না মদ পান করে নাই। এরপরে আমাদের নবীজি ওই সাহাবীর উপরে হদ কায়েম করেছেন, তাকে কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর মেরে হত্যা করেছেন। শাস্তি প্রয়োগ হয়েছে। ইসলাম যা নাজিল করেছে তা বাস্তবায়িত হয়েছে। এবার আপনি দেখবেন এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে কেন্দ্র করে সমাজের কতিপয় আলেম নামী তারা বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি হন তো এই গুনাহ যে করে সে কিভাবে সত্যের মাপকাঠি হয়? নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন সাহাবায়ে কেরামের দ্বারা ঘটে যাওয়া ঘটনা আমাদের জন্য রহমত। আমি আপনাকে ইনসাফের সাথে একটা প্রশ্ন করি, ওই সাহাবী কি করেছেন? জিনা করেছেন। আপনাদের কি মনে হয় দনিয়া এলাকায় মসজিদের মাইকের আওয়াজ যদ্দূর যায়, আমার এই মসজিদের মাইকের আওয়াজ যদ্দূর যায়, এই এলাকায় এমন একটা মানুষও নাই যে জিনা করেছে? নাই। আচ্ছা আপনি জিনা বাদ দেন, কবিরা গুনাহ আমি করি নাই, আপনি করেন নাই না করেছি? এবার আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, আব্দুল জব্বার ভাই আর আমরা দুইজন কি 100 বছর আগের আর পরের, না একই জমানার? বলেন না ভাই, 100 বছর আগের পরের না একই জমানার? বলেন আব্দুল আউয়াল ভাই আর 2000 কিলোমিটার দূরের না একই জায়গার? আপনারা কি আমার কথা বুঝতেছেন? একই সময়ের দুজন ব্যক্তি, একই জায়গায় বসবাসকারী দুজন ব্যক্তি, তার গুনাহের কথা আমি জানি না, আমার গুনাহের কথা তিনি জানেন না। কি ভাই আপনার গুনাহের কথা আমি জানি না কেন? আমার গুনাহের কথা আপনি জানেন না কেন? আপনি আর আমি তো একই জায়গায়, আপনি আর আমি তো একই সময়ে, কিন্তু আজ থেকে 1500 বছর আগের সাহাবীর গুনাহের কথা আমি কেন জানবো? এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরের মদিনার সাহাবীর কথা আমি কেন জানতে হবে? আপনি 2 হাত দূরের মানুষ, আপনার কথা তো আমি জানি না। আপনি একই সময়ে দুনিয়াতে থাকেন, আপনার গুনাহের কথা তো আমি জানি না। সাহাবীর গুনাহ আমি জানবো কেন? আপনার গুনাহ আমি জানি না কেন? দূরের সাহাবীর গুনাহ আমি জানবো কেন? কাছের মানুষের গুনাহের কথা আমি জানি না কেন? কারণ আপনি আমার জন্য, আমি আপনার জন্য দলিল না, সাহাবী আমার জন্য দলিল। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সাহাবীর কৃত গুনাহ এটাও রহমত। এজন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতকে সাহাবীর গুনাহ জানাইছেন। আপনারটা জানলেই কি আর না জানলেই কি, আমারটা জানলেই কি না জানলেই কি, ওনারটা আমার জানা দরকার। কারণ গুনাহ এভাবে হয়, তওবা এভাবে হয়, শাস্তি এভাবে হয়, শরীয়ত বাস্তবায়ন, শরীয়ত থেকে তওবা ইত্যাদি ইত্যাদি কিভাবে হয়, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এটা প্রয়োজন রয়েছে বলেই আল্লাহ ঘটনা ঘটিয়েছেন, পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মত সেটা থেকে দলিল নিয়েছে। সুতরাং আমি ওই সাহাবী কেন গুনাহ করছে, সুতরাং ওনাকে আমি নিতে পারি না, তিনি সত্যের মাপকাঠি হতে পারেন না। ওয়াও, আপনি যে বুঝেন নাই, এটাও বুঝেন নাই যে আমি বুঝি নাই। ভাইও, আমি যে ঘটনাটা আপনার সামনে বলার জন্য এতক্ষণ কথা বলছি সেটা হলো, একজন নতুন সাহাবী মানুষ তো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মানুষের সাথে একটা করে শয়তান আছে। প্রত্যেক মানুষের সাথে কি আছে? শয়তান আছে। এখানে একটা মজার কথা মনে রাখবেন, আমাদের নবীজি যখন বললেন প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান আছে, তখন একজন সাহাবী কিয়ামত পর্যন্ত উম্মতের দ্বন্দ্ব নিরসনের জন্য টাস করে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনিও তো মানুষ, আপনার সাথে আছে? খোদার কসম, নবীজিকে যদি এই সাহাবী প্রশ্ন না করতেন তো কিয়ামত পর্যন্ত আমরা সবাই যুদ্ধ করতাম যে নবী, উনি কইতো না নবীর লোক নাই, আমি কইতাম যে আছে, উনিও মানুষ। এ মানুষ কি মানুষ না এটা লইয়া, শয়তান আছে কি নাই এটা লইয়া লাগতাম যুদ্ধ। কথা কন, এই যুদ্ধ চলতে থাকতো।
কিন্তু ওই সাহাবী আমাদের জন্য রাস্তা বন্ধ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন প্রত্যেক মানুষের সাথে শয়তান আছে, তো আপনিও তো মানুষ, আমাদের সাথে আছে, তো আপনার লগে আছে? নবীজি বলেন, হ্যাঁ আমার সাথেও আছে, ওয়ালাকিন কাদ আসলামা, তবে সে আমার সাথে পরাভূত হয়ে, পর্যদস্ত হয়ে, আমার মুরিদ হয়ে আছে। তোমাদেরকে প্রবঞ্চনা দিতে পারে, কিন্তু আমার সাথে কুলাইতে পারে না। সে আমার মুরিদ হইয়া মাথা নিচু করে আছে। এবার আপনারা বলেন তো, সাহাবী যারা, তাদের সাথে শয়তান ছিল কিনা? আমাদের সাথে। দ্বিতীয় নম্বর, আমাদের নবীজি বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সর্বোচ্চ উত্তম গুনাহগার হলো সে যে তওবা করে। এবার বলেন কুল্লুকুম, তোমাদের সবাই, এ তোমাদের মধ্যে সাহাবীগণ নাই? তাহলে সেই সূত্র ধরে এই দুই দলিলের আলোকে আমরা বলতে পারি যে সাহাবাই কেরামের সাথেও শয়তান ছিল, তারাও গুনাহ করতেই পারেন, এতে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু তারা কিভাবে তওবা করেছেন এবং তারা গুনাহ থেকে কিভাবে ফিরে আসছেন, সেটাই আমাদের জন্য দলিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। নতুন সাহাবী, খেজুরের ব্যবসায়ী, তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। মহিলা আসলেন, এসে বললেন যে খেজুরের দাম কত? কারে আমার এখানে কি খেজুর দেখবেন, ভিতরে আমার গোডাউনের খেজুর আরো সুন্দর, যাই ওই একটু দেখেন পছন্দ হয় কিনা, আমি আসি। করেন না আপনারা? এখন তো ওই যে কালকে না পরশু দিন আমি এক জায়গায় কাপড় কিনতে গেছি আমার পরিবারের সবার জন্য। তো ঘটনা হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছে, ওনাদের সাথে ইফতার করতেছি। তো আমি বললাম যে আল্লাহ 30টা রোজা দেন। তো ব্যবসায়ী একজন, উনি বলতে আল্লাহ 30টা রোজা দেন। আমি তো বুঝছি, তো আমি রোজা রাখতে চাইতেছি 30টা এই জন্য, আর আপনি সান রাত 2টা পাইবার লেগে দোয়া করতেছেন 30টা। আপনি 29টা হলে ব্যবসায় এক রাত কম হয়ে যাবো, 30টা হলে এক রাত বেশ। পরে হ্যাঁ অন্যদের দিকে গোটাকে দেখছেন, হুজুরে এক হাসা কথাটা দূরে নিল। এই হালত তো হয়। সুবহানাল্লাহ বিহামদি। দোকানদাররা ভাইদেরকে ডাকে না, ভাইয়া আসেন, এই কথা কয় না, খালি কয় আপা আসেন, আপা আসেন, আপা আসেন, শুধু আপা আসেন। আমার শ্বশুরে একটা কাপড় কিনছে 1100 টাকা দিয়া চৌমুহনী বাজারে। তো কেনার পরে দোকানদারের সাথে খাতিল, তো কাপড়টা এখানে রাইখা ওনার লগে গল্প করতেছে। এমন টাইমে সাহেব আর ম্যাডাম আইছে। কাপড় দেখান ভালো দেখা, দেখাইতে 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 স্তূপ করে এলেছে। আমরা তো মনে করেন 2-4টা দেখে পছন্দ করে, পঞ্চমটা দেখাইলে আমাদের শরম লাগে, ভাই আর না মায়ের না। কিন্তু হেরা দেখতে দেখতে পুরো স্তূপ দেখাই ফেলে, এরপরে আমার পছন্দ হয় না। অনেকগুলো নামানোর পরে ওই যে আমার শ্বশুর কিনছে, ওইটাও পাশে একসাথে মিশে গেছে, চাপের মধ্যে পড়ে গেছে। পরে মহিলা হাত দিয়ে ওইটা লইয়া করতেছে, কয় এটা কত? ওইটা কয়টা তো 3500 টাকা বিক্রি করি, দেন 3500 দেন। না না, তো মুলামুলি করে 3300 টাকা বিক্রি করছে ওই কাপড়টা, যেটা ওই বৈঠকে আমার শ্বশুর 1100 টাকা দিয়ে কিনছে। তো আপনি বলেন, যেখানে 1100 টাকা একই বৈঠকে বসা ওই কাপড় যদি 3300 টাকা আপার কাছে বেচা যায়, তো ভাইয়ারা আপারে ডাকবো না কারে ডাকবো? এজেন্টটাকে আপা আসেন। তো ওই সাহাবী বলেন যে আমার সামনে কি খেজুর দেখবেন, ভিতরে গোডাউনে সুন্দর সুন্দর খেজুর আছে। তো মহিলা গেছে ভিতরে খেজুর দেখতে, শয়তানের ধোকায় ভিতরে গিয়ে ওই মহিলার সাথে অন্যায় আচরণ করেছে। অন্যায় আচরণ মানে অন্যায় স্পর্শ করেছে। স্পর্শ করার সাথে সাথে তার দিলের মধ্যে প্রচন্ড ভাবে আঘাত লেগেছে। কি করলাম এটা কি করলাম? তিনি সাথে সাথে দোকানের শাটার বন্ধ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, অপরাধ করে ফেলছি, অন্যায় করে ফেলছি, অন্যায় করে ফেলছি ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীজি বিস্তারিত শুনে কিছু বললেন না। ওই সাহাবী মসজিদে নববীতে বসে রইলেন, যোহরের নামাজ আদায় করলেন, নবীজি কিছুই বললেন না। আসরের নামাজ আদায় করলেন, নবীজি কিছুই বললেন না। মাগরিবের নামাজ আদায় করলেন, নবীজি কিছুই বললেন না। এশার নামাজ আদায় করলেন। এশার নামাজের পরে নবীজি জিজ্ঞেস করেন, ওই দুপুরবেলা একজনে বলছিল অন্যায় করছে, কই লোকটা কই? এই লোক তো নিজের অপরাধ মার্জনার জন্য ওই যে এক জায়গায় বসছেন, আল্লাহর কাছে তওবা করছেন, মসজিদ থেকে বের হচ্ছেন না। নবীজিও তাকে কিছু বলেন না, তিনিও গুনাহ থেকে মুক্তির জন্য, মুক্তির আশায় মসজিদ ছাড়েন না। এইভাবে তিনি 4 ওয়াক্ত নামাজ আদায় করলেন। এশার নামাজের পরে নবীজি ডাকলেন, কই ওই সাহাবী যিনি অন্যায় করেছো বলে আমার কাছে ধর্ণা দিতে এসেছো, দাঁড়াও। তিনি দাঁড়ালেন।
আর আমার আল্লাহ তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা হুদের আয়াত নাজিল করেন, আকিমিস সালাতা তরফাইল লাইল ওয়া যুলাফাম মিনাল লাইল। আকিমিস সালাতা তরফাইন নাহার, দিবসের দুই প্রান্তে তোমরা নামাজ পড়বা, দিনের নামাজগুলো। আর যুলাফাম মিনাল লাইল, রাত্রের কিছু অংশের পরে নামাজ আদায় করবা, এশার নামাজ পড়বা। ও সাহাবী, তুমি যে আমাদের সাথে মসজিদে নামাজগুলো আদায় করেছো, আমার আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিয়েছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। তোমার এই নামাজগুলোর বদৌলতে আল্লাহ তোমার গুনাহ মুছে দিয়েছে। তোমার এই নামাজ আদায়ের কারণে, আমাদের সাথে ইবাদতের কারণে তোমার গুনাহগুলো মাফ হয়ে গেছে। সুতরাং যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা আল্লাহকে স্মরণ করে এটা তাদের জন্য সবক। আমরা আলোচনার মূল কথা হলো রমজান মাস, ইবাদতের মাধ্যমে আমরা ইবাদত প্রশিক্ষণ নিলাম, ইবাদত বৃদ্ধি করার, বেশি পরিমাণে ইবাদত করার একটা স্পৃহা তৈরি করলাম, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য একটা আগ্রহ তৈরি করলাম। ও আল্লাহর বান্দাগণ, বাকি 11 মাস চলতে থাকবো, শয়তানের ধোকায় গুনাহ হতে থাকবে, কবিরা গুনাহ থেকে বাঁচবো, ইবাদতগুলো ঠিকমতো করব, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার অজান্তে হয়ে যাওয়া গুনাহগুলো মাফ করে দিবে। আজকের কথাই এটা যে আমরা রোজা রেখেছি কেন? ইবাদত বেশি করার আগ্রহ তৈরির জন্য, তাকওয়া অর্জনের জন্য। আমরা হালাল খাওয়া থেকেও বিরত রয়েছি কেন? হারাম থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ নেওয়ার জন্য। যদি হারাম থেকে বেঁচে থাকতে পারি আর ইবাদতে বেশি পরিমাণে নিমগ্ন হতে পারি, তবে আল্লাহ তাআলা আমাদের দ্বারা হয়ে যাওয়া অজান্তে অপ্রত্যাশিত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মার্জনা করে দিবেন। এজন্য রমজানের শেষ এই জুমায় আমরা প্রত্যয় গ্রহণ করি, সিদ্ধান্তে উপনীত হই, যা হোক যেভাবে যাক আমরা অবশ্যই কি করব? গুনাহ থেকে বেঁচে থাকবো এবং ইবাদতে বেশি সময় ব্যয় করার চেষ্টা করব। না আজকের দিনদার মহিলাদের মতো না। আজকে তো আমরা এখানে কিছু লোক আছে, আমরা আছি মোবাইলে দেখতেছি নাটক, আজান শুরু হয়ে গেছে, স্কিপ করে আস্তে করে থুয়ে দিছি। মুয়াজ্জিন সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ শেষ হয় আবার শুরু করে দিছি। মানে আজানটা চলাকালে আমি মোবাইল অফ করছি, এটা আমার দিনদারি। মহিলা রাস্তায় বেপরদায় চলতেছে, ঘাড়ের উপরে ওড়না নিয়ে যেতেছে, আজান মুয়াজ্জিন সাহেব শুরু করছে, আস্তে করে ওড়নাটা মাথার উপরে দিয়ে দিছে, আজান শেষ আবার ওড়না আগের জায়গায় চলে গেছে। এইটুকুনের কি আমরা দিনদারি মনে করি? না, এভাবে দিনদারি না। দিনদারি জীবন পুরাটাকে বলা হয়। এভাবে আমরা জীবনটাকে পার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ, আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। আমি আপনাকে আরো একদিন বলেছিলাম, প্রত্যেকটা নেয়ামতের পেছনে দুটো নেয়ামত লুকানো, প্রত্যেকটা ইবাদতের পেছনে দুটো ইবাদত লুকানো। 5 ওয়াক্ত নামাজ না পড়লে কবিরা গুনাহ, পড়লে সওয়াব। তাইলে না পড়ার কবিরা গুনাহ থেকে বেঁচে গেলাম, পড়ার সওয়াবটা অর্জন করে ফেললাম, ডবল প্রতিদান। গুনাহ থেকে বেঁচে গেলাম, শাস্তি থেকে বেঁচে গেলাম, পাশাপাশি সওয়াবের ভাগী হলাম, প্রতিদানের ভাগী হয়ে গেলাম। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, রমজানের মতো করে গুরুত্ব দিয়ে জীবনকে পার করার তৌফিক দান করুন।